আজকাল ভিডিও গেমস শিল্প পৃথিবী জুড়ে একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে, যা সিনেমা, সঙ্গীত এবং অন্যান্য শিল্পের সাথে মিলিত হয়ে একটি নতুন বিনোদনমূলক মাধ্যম তৈরি করেছে। ভিডিও গেমস শিল্পের ইতিহাস শুরু হয় 1940 থেকে 1950 এবং 1960-এর দশকে প্রথম গেমস তৈরি করা হয়েছিল। তবে এই শিল্পের মূলধারা শুরু হয় 1970-এর দশকের শেষের দিকে, যখন জনপ্রিয় গেম কনসোল এবং আর্কেড গেমস বাজারে আসে। গেম ডেভেলপমেন্ট প্রযুক্তির অগ্রগতি এবং গ্রাফিক্সের উন্নতি সময়ের সাথে সাথে শিল্পের বৈচিত্র্য বাড়িয়ে তোলে। রাল্ফ এইচ বায়ার, যাকে ভিডিও গেমের জনক বলা হয়, তিনি ছিলেন একজন জার্মান মূলের আমেরিকান আবিষ্কারক। তিনি নিউ হ্যাম্পশায়ারের নাশোয়া স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েটসের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। তখন তিনি 1966 সালের দিকে টেলিভিশনের পর্দায় গেম খেলার ধারণাটি মাথায় আনেন। তার নিয়োগকর্তাদের সহায়তায় 1972 সালে তিনি ম্যাগনাভক্স ওডিসি নামে প্রথম হোম ভিডিও গেম কনসোল তৈরি করেন। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক ভিডিও গেম কনসোল, যা বাড়িতে বসে খেলা যেত। প্রথম দিকে ভিডিও গেমস ছিল সাধারণত পিক্সেল ভিত্তিক বা ব্লকের মতো গ্রাফিক্সে তৈরি, কিন্তু সময়ের সাথে সাথে তা আরও সৃজনশীল এবং আধুনিক ডিজাইন, কাহিনী এবং থিম দ্বারা সমৃদ্ধ হয়েছে। ভিডিও গেমস শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম হিসেবেই নয়, বরং এটি একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ভিজুয়াল আর্ট, সঙ্গীত, কাহিনী এবং সৃজনশীল চিন্তা একত্রিত হয়। ভিডিও গেমসের ইতিহাস অনেক দীর্ঘ এবং বৈচিত্র্যময়, যা প্রযুক্তিগত অগ্রগতি, সাংস্কৃতিক পরিবর্তন এবং গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সাথে সাথে বিকশিত হয়। প্রাথমিক যাত্রা শুরু 1940 থেকে 1950 সাল। 1940 থেকে 1950 সাল পর্যন্ত ভিডিও গেমসের ইতিহাসের প্রথম পর্ব শুরু হয়েছিল, যখন কম্পিউটিং এবং টেকনোলজির প্রাথমিক পদক্ষেপগুলো নেওয়া হচ্ছিল। যদিও সেই সময়ে আধুনিক ভিডিও গেমসের ধারণা ছিল না, তবে এই দশকে কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত উদ্ভাবন ঘটে, যা পরবর্তীতে ভিডিও গেমসের উন্নতির ভিত্তি স্থাপন করে। প্রথম বৈদ্যুতিক গেম আবিষ্কার হয় 1947 সালে। ডক্টর থিওডোর হফ এবং তার সহযোগীরা একটি বৈদ্যুতিক গেম বা কম্পিউটার গেম তৈরি করেছিলেন। এটি একটি প্রাথমিক ধরনের গেম ছিল, যেখানে ব্যবহারকারী একটি টেলিভিশন স্ক্রিনে একটি সাদামাটা গ্রাফিক্সের মাধ্যমে গেম খেলতে পারতেন। যদিও এটি তেমন জনপ্রিয় ছিল না, তবে এটি ভিডিও গেমসের ভবিষ্যতের জন্য একটি প্রাথমিক সূচনা। আধুনিক ভিডিও গেমের জন্ম 1960 থেকে 1980 সালের মধ্যে ঘটে। এই সময় ভিডিও গেম শিল্পের প্রথম দিকের গুরুত্বপূর্ণ ঘটনা এবং প্রযুক্তিগত উন্নতি হয়, যা ভিডিও গেমের আধুনিক রূপের ভিত্তি স্থাপন করে। 1962 সালে স্পেস ওয়ার গেমটি স্টিভ রাসেল তৈরি করেছিলেন, যা প্রথম প্রভাবশালী ভিডিও গেমগুলোর মধ্যে একটি। ভিডিও গেম শিল্পের যাত্রা শুরু হয় 1970-এর দশকে। 1971 সালে কম্পিউটার স্পেস নামক প্রথম বাণিজ্যিকভাবে বিক্রি হওয়া আর্কেড গেমটি নোলান বুশনেল এবং টেড ড্যাবনি তৈরি করেন। পরে তারা অ্যাটারি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যেখানে গেমগুলো ছিল খুবই সহজ এবং মৌলিক, তবে তাও ভিডিও গেমিংয়ের ভবিষ্যতের জন্য ভিত্তি স্থাপন করেছিল। পং 1972 সালে, যা অ্যাটারিয়ের নোলান বুশনেল তৈরি করেছিলেন। এটি ছিল প্রথম সফল ভিডিও গেম যা মানুষকে আর্কেড আনে এবং গেমিং ইন্ডাস্ট্রির সূচনা ঘটায়। এরপর 1978 সালে স্পেস ইনভেডার্স গেমটি জনপ্রিয় হয়, যা বিশ্বের প্রথম শুটিং গেমগুলির মধ্যে একটি এবং ভিন্ন ধরনের গেম প্লে পরিচয় করায়। 1980 সালে প্যাকম্যান গেমটি প্রকাশিত হলে এটি বিশ্বব্যাপী হিট হয়ে যায় এবং গেমিংকে একটি বড় সাংস্কৃতিক আন্দোলনে পরিণত করে। 1990 থেকে 2000 সালের মধ্যে 3D গেমিং এবং প্ল্যাটফর্ম গেমসের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এবং উন্নতি হয়েছে। এই দশকটির গেমিং ইন্ডাস্ট্রির জন্য একটি রূপান্তরের সময় ছিল, যেখানে নতুন প্রযুক্তি, উন্নত গ্রাফিক্স এবং বিভিন্ন প্ল্যাটফর্মের উদ্ভাবন গেমিং অভিজ্ঞতাকে বদলে দেয়। 3D প্ল্যাটফর্ম গেমগুলো জনপ্রিয় হয়ে ওঠে, যেমন ক্র্যাশ ব্যান্ডিকুট 1996 এবং ব্যানজো কাজুই 1998 সালে আবিষ্কার হয়, যেখানে খেলোয়াড়রা চরিত্রগুলোকে বিভিন্ন প্ল্যাটফর্মে পার করতে পারতেন। 2000-এর দশকে ভিডিও গেম এক নতুন রূপ নেয়, যখন ব্রডব্যান্ড ইন্টারনেট এবং অনলাইন গেমিং প্ল্যাটফর্মের বিস্তার ঘটে। গেমাররা এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একে অপরের সাথে খেলা এবং যোগাযোগ করতে পারে। 2004 সালে দুটি গেম বাজারে আসে, ওয়ার্ল্ড অফ ওয়ারক্রাফট এবং হ্যালো 2, যেগুলি অনলাইন মাল্টিপ্লেয়ার গেমিংয়ের আধুনিক যুগের সূচনা করে। একই সময়ে 2017 সালে ফোর্টনাইট গেমগুলো একটি নতুন ধরনের সামাজিক গেমিং অভিজ্ঞতা তৈরি করে, যেখানে খেলোয়াড়রা একসাথে এক ভার্চুয়াল পৃথিবীতে প্রতিযোগিতা করতে পারে। এক্সবক্স লাইভ এবং প্লেস্টেশন নেটওয়ার্কের মতো পরিষেবাগুলি গেমারদের কাছে নতুন যোগাযোগের সুযোগ এবং অন্যান্য গেমারের সাথে যুক্ত হওয়ার সুবিধা এনে দেয়।
এই সময়ে গেম স্ট্রিমিংও জনপ্রিয়তা পায়, যেমন টুইচ, যেখানে গেমাররা তাদের খেলা লাইভ শেয়ার করতে পারে এবং দর্শকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। গত এক দশক ধরে ভার্চুয়াল রিয়েলিটি গেমিং ইন্ডাস্ট্রিতে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে। ভিআর প্রযুক্তি ব্যবহার করে গেমিং একদম নতুন এক অভিজ্ঞতা তৈরি করেছে, যেখানে গেমাররা তাদের চারপাশে থাকা ভার্চুয়াল বিশ্বে পুরোপুরি ডুবে যেতে পারেন। 2010-এর দশক থেকে শুরু করে বর্তমান সময়ে ভিআর গেমিং দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এবং এটি ভিডিও গেমিংয়ের ভবিষ্যৎকে পরিবর্তন করে ফেলেছে। বর্তমানে ভিআর গেমিং শিল্প আরও ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ভিআর হেডসেটগুলো আরও উন্নত এবং কম্প্যাক্ট হয়েছে, যেমন 2020 সালে ওকুলাস কোয়েস্ট 2, যা একটি স্ট্যান্ড অলোন ভিআর ডিভাইস, অর্থাৎ এটি কোনো পিসি বা কনসোলের সাথে সংযুক্ত না থেকেও কাজ করতে পারে। এর ফলে ভিআর গেমিং আরও সহজলভ্য এবং প্রতিদিনের ব্যবহারকারীদের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। গেমিংয়ের ভবিষ্যৎ অত্যন্ত রোমাঞ্চকর এবং প্রযুক্তিগতভাবে আরও উন্নত হতে যাচ্ছে। ক্লাউড গেমিং প্রযুক্তি, যেমন গুগল স্টেডিয়া, এক্সবক্স ক্লাউড গেমিং এবং এনভিডিয়া জিফোর্স নাও গেমিংকে আরও সুলভ ও অ্যাক্সেসযোগ্য করে তুলছে, যেখানে কোনো শক্তিশালী কনসোল বা পিসি ছাড়াই গেমগুলো অনলাইনে স্ট্রিম করা যাবে। এছাড়া অগমেন্টেড রিয়েলিটি, এআর এবং মিশ্র রিয়েলিটি এমআর প্রযুক্তি গেমিংয়ের নতুন মাত্রা যোগ করবে। 5G প্রযুক্তির উন্নতির ফলে আরও উন্নত গ্রাফিক্স, দ্রুত লোডিং এবং স্মার্ট গেম প্লে প্রযুক্তি বাস্তবায়িত হবে। এআই শিল্প এক মহাকাব্যিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে গেছে, যেখানে রেট্রো গেমগুলো থেকে শুরু করে ভিআর প্রযুক্তি পর্যন্ত অসংখ্য নতুন ধারণা, প্রযুক্তি এবং ইমার্সিভ অভিজ্ঞতা এসেছে। প্রতিটি যুগেই গেমিং নতুন এক দিগন্ত উন্মোচন করেছে এবং ভবিষ্যতে আরও আকর্ষণীয় এবং উন্নত গেমিং অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে।